বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল থামছেই না। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 2015 থেকে 2025 সালের মার্চ পর্যন্ত বিএসএফ এর হাতে নিহত হয়েছেন অন্তত 313 জন বাংলাদেশি, আহত হয়েছেন অন্তত 330 জন। চলতি বছরের প্রথম 4 মাসেই গুলিতে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন আরো 20 জন। বিশ্লেষকরা বলছেন এ ধরনের হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ ভারতের সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং এটি আন্তর্জাতিক মানবাধিকার ও আইনকেও প্রশ্নবিদ্ধ করছে। 2014 ও 2018 সালে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা হলেও সীমান্তে গুলি থামেনি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা মাদলা সীমান্তে সম্প্রতি 18 বছর বয়সী সাকিব মিয়া বিএসএফ এর গুলিতে নিহত হন। এর আগে 1 মে দিনাজপুরে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়ে ফেরত দেয় বিএসএফ। 20 এপ্রিল হবিগঞ্জের সীমান্ত এলাকায় 2 কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। সেখানে ভারতীয় জনতা ও বিএসএফ এর সদস্যদের নৃশংসতা স্পষ্ট। সীমান্তবাসীরা অভিযোগ করছেন কোনো কারণ ছাড়াই বিএসএফ গুলি চালায়। গরু আনতে গেলে, চাষ করতে গেলে বা নিছক ভুল বোঝাবুঝির কারণেও অনেক মানুষ গুলিবিদ্ধ হন। বিএসএফ চোরাচালান ঠেকানোর যুক্তি দিলেও বিশেষজ্ঞরা বলছেন সন্দেহ হলেই গুলি নয়, আটক করে আইনি প্রক্রিয়ায় নেওয়া উচিত।